ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, আদাব। আজকের ক্লাসটি হচ্ছে চতুর্থ ক্লাস। এর আগে আমি 3টি ক্লাস দিয়েছি। 3টি ক্লাসের মধ্যে সবার প্রথমে একটি ম্যারাথন দিয়েছি, যা 5 ঘন্টা। সেই 5 ঘন্টায় 2012 সাল থেকে 2019 সাল পর্যন্ত যতটি এমসিকিউ ছিল, কোয়েশন ছিল, সবগুলি এক ভিডিওর মধ্যে কভার করেছি। তাই সবার প্রথমে আপনি যদি সিরিয়াল ওয়াইজ বাংলা ক্লাস দেখতে চান, আপনি ইউটিউবের মধ্যে এইভাবে ম্যারাথন ক্লাস দেখবেন না। সেটি সর্বপ্রথম বাংলার একটি ম্যারাথন ক্লাস, যা আমি দিয়েছি। কারণ আমি যখন সিটেট পরীক্ষা দিয়েছিলাম অনেক খোঁজাখুঁজি করছি, কিন্তু কোনো চ্যানেলেই পাচ্ছিলাম না এইভাবে যে সম্পূর্ণ একটি ক্লাস। তখন আমি ভেবেছিলাম যে আমি যত সব কোয়েশন আছে সেই কোয়েশনটি আমি আপলোড করব। তাই আমি একটি ম্যারাথন ক্লাস দিয়েছি, যেটার মধ্যে 419টি কোয়েশন 2012 থেকে 19 পর্যন্ত কমপ্লিট ম্যারাথন। এই ভিডিওটি আপনি দেখবেন। দেখার পর আপনি এরপরে যে ভিডিওগুলো আছে একটি সিরিয়াল ওয়াইজ দেখবেন। সিরিয়াল ওয়াইজ দেখেন, তাহলে আপনি সহজ থেকে কঠিনের দিকে যাবেন, সিম্পল টু কমপ্লেক্সের দিকে যাবেন। তাই সবার প্রথমে ম্যারাথনটি দেখবেন, দেখার পরে ওই ভিডিওগুলি দেখবেন। তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, পূর্ব উত্তরপ্রদেশের কথ্য হিন্দির সঙ্গে পশ্চিম উত্তরপ্রদেশের কথ্য হিন্দির সামান্য পার্থক্য আছে। এই পার্থক্য কী হিসেবে পরিচিত? হিন্দি ভাষার দুটি উপভাষা ডায়ালেক্টস, দুটি ভিন্ন ভাষা ল্যাঙ্গুয়েজেস, দুইটি হিন্দি ভাষার একটি উপভাষার অন্তর্গত, দুইটি কালক্রমে ভিন্ন ভাষা হয়ে উঠবে। এটি হচ্ছে হিন্দি ভাষার দুটি উপভাষা। এই কোয়েশনের মধ্যে আপনি উত্তরপ্রদেশের জায়গায় অন্য একটি প্রদেশের নাম দিতে পারে এবং পশ্চিম উত্তরপ্রদেশের জায়গায় অন্য একটি প্রদেশের নাম দিতে পারে। তারপরে বলতে পারে যে এই দুইটি ভাষার মধ্যে পার্থক্য কী। পার্থক্যটি কী হবে? দুইটি সেই ভাষার সেখানে বাংলা ভাষাও দিতে পারে, অন্য যে কোনো ভাষা দিতে পারে। তাই কী হবে? সেটি সেই বাংলা ভাষার দুটি উপভাষা হবে, বা হিন্দি আছে হিন্দির ভাষার উপভাষা হবে, বা অন্যান্য কোনো ল্যাঙ্গুয়েজ থাকবে সেখানে সেটির উপভাষা হবে। ভাষা শিখনের ব্যাপারে নিচের কোনটি সত্য নয়? ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ব্যাপারে কোনটি সঠিক নয়? ভাষা উন্নয়ন ঘটে প্রধানত উদ্দেশ্যমূলক ব্যবহারের মাধ্যমে। কথন লিখন আকৃতি প্রদান শেপিং এবং বিচরণ মুভিং শিখনের অন্তর্ভুক্ত। শিখন ঘটে ভাষার গঠন ফর্মস এবং নিয়মাবলী শিখনের মাধ্যমে। ভাষার ব্যবহারে জ্ঞানাত্মক উন্নয়নের কগনিটিভ ডেভেলপমেন্ট পূর্ব শর্ত এবং তার পরিপোষক। শিখন ঘটে ভাষার গঠন থেকে শিখন ঘটে না, এবং নিয়মাবলী শিখনের মাধ্যমে। সেই 3 নম্বর অপশনটি সঠিক, মানে সত্য নয়। নেগেটিভ বলছে, তার মানে এটি সত্য নয়। বাকি যে ভাষা শিখনের জন্য সত্য, ভাষা উন্নয়ন ঘটে প্রধানত উদ্দেশ্যমূলক ব্যবহারের মাধ্যমে, সেটি সত্য। তারপরে 2 নম্বর সত্য, 4 নম্বর সত্য, কিন্তু 3 নম্বর অপশনটি সঠিক নয়। উল্লেখিত কোন ভাষাগুলি ভারতের সরকারের দ্বারা ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি হয়েছে? সংস্কৃত, তামিল, ডোগরি, কন্নড়, মালয়ালম এবং ওড়িয়া। হিন্দি, তেলেগু, কন্নড়, মালয়ালম, সংস্কৃত এবং ওড়িয়া। সংস্কৃত, তামিল, তেলেগু, কন্নড়, মারাঠি, ওড়িয়া। সংস্কৃত, তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালম এবং ওড়িয়া। এই কোয়েশনটি এর আগের ভিডিওতে ছিল, আমি বলে দিয়েছি যে কয়টি ভাষা আছে। 6টি ভাষা আছে, সেগুলি কী কী আমি এর আগের ভিডিওতে বলে দিয়েছি। আপনি মনে মনে ভাবুন তো দেখি কোনটি সঠিক হবে, এবং আমি বলার পর মিলাবেন যে সেটি আপনার সঠিক হয়েছে কি। সংস্কৃত, তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালম, ওড়িয়া, এইটি আপনি মুখস্থ করবেন, মানে মনে রাখবেন, কারণ এটি অনেকবার এসেছে। শিক্ষাক্ষেত্রে মাতৃভাষা ভিত্তিক বহুভাষিকতা বলতে কী বোঝায়? মাদার টাং বেসড মাল্টিল্যাঙ্গুয়ালিজম বলতে কী বোঝায়? শিক্ষার্থী স্কুলের পড়াশোনা মাতৃভাষার মাধ্যমে শুরু করে এবং এগিয়ে চলার সঙ্গে সঙ্গে আরও ভাষা যুক্ত করতে থাকে।
শিক্ষার্থী সমস্ত বস্তুনিষ্ঠ বিষয় কন্টেন্ট সাবজেক্টস মাতৃভাষা শিখে ইংরেজি ভাষার মাধ্যম দিকে অগ্রসর হয়। শিক্ষার্থী ভাষা হিসেবে মাতৃভাষাটি শেখে এবং এগোনোর সঙ্গে সঙ্গে ইংরেজি ভাষার মাধ্যমে অধ্যয়ন বা পড়াশোনা করে। শিক্ষার্থীরা প্রথম শ্রেণী থেকে ইংরেজি শেখে এবং স্কুলের মধ্যম স্তর থেকে ভারতীয় ভাষার মাধ্যম থেকে ইংরেজি ভাষার মাধ্যমে যায়। মাদার টাং বেসড মাল্টিলিঙ্গুয়াল, মাদার টাং মানে কি মাতৃভাষা। সবার প্রথমে স্কুলে কি করবে, সে পড়াশোনা তার মাতৃভাষা দিয়ে শুরু করবে। মাতৃভাষা দিয়ে শুরু করার পর সে অন্যান্য ল্যাঙ্গুয়েজ যুক্ত করবে, চলার সঙ্গে সঙ্গে অন্যান্য ভাষা সে যুক্ত করবে। সবার প্রথমে কি করবে, সে মাতৃভাষা দিয়ে তার স্কুল শুরু করবে। স্কুল শিক্ষায় সম্পদ হিসাবে বহুভাষিকতা বলতে কি বুঝো? মাল্টিলিঙ্গুয়ালিজম অ্যাজ এ রিসোর্স, এটা বলতে কি বোঝায়? যত বেশি সংখ্যক সম্ভব ভাষা শেখানো। নমনীয় শিক্ষাক্ষেত্রে ভাষা, ল্যাঙ্গুয়েজ ইন এডুকেশন নীতি অবলম্বন। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের ভাষাগুলির ব্যবহার। একটি ক্লাসরুমে শিক্ষাদানের পদ্ধতি হিসেবে গ্রহণ। মাল্টিলিঙ্গুয়ালিজম অ্যাজ এ রিসোর্স, সেটা বলতে কি বোঝায়? শ্রেণীকক্ষে ক্লাসের মধ্যে যে স্টুডেন্ট আছেন তাদের যে ভাষা, যেমন একজনের ভাষা বাংলা, একজনের ভাষা মণিপুরি, একজনের ভাষা আসামিজ, সেইভাবে ক্লাসের মধ্যে অনেক ভাষাতে লোক আছে, ছাত্র আছে, সেই যে তাদের ভাষা, তাদের ভাষাগুলির ব্যবহারকে বোঝায় মাল্টিলিঙ্গুয়ালিজম এজ এ রিসোর্স। শিশু যখন একটি নতুন ভাষা শেখে তখন সে সেই ভাষার কথা বলা এবং ভাষাটিকে ব্যবহার করার জন্য কিছু সময় নেয়। এই সময় পর্বটি কী নামে পরিচিত? শিশু যখন ভাষা শেখে তখন সে কথা বলা এবং ভাষাটিকে ব্যবহার করার জন্য সে কিছু একটা সময় নেয়। সেই সময়টি কী নামে পরিচিত? যে একটু সময় আছে, একটু সময় যে আছে, সেই সময়টি কী নামে পরিচিত হয়? পর্যবেক্ষণ পর্ব, অবজারভেশন পিরিয়ড। নীরব পর্ব, সাইলেন্ট পিরিয়ড। সংকট পর্ব, ক্রিটিক্যাল পিরিয়ড। অবুদ্ধ ভালোবাস পর্ব, ব্যাবলিং পিরিয়ড। সেটা হচ্ছে সাইলেন্ট পিরিয়ড, যখন সে একটু সময় নেয় ভাষা বলতে, সেটা হচ্ছে সাইলেন্ট পিরিয়ড। আর ব্যাবলিং হচ্ছে ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট মিলিয়ে যে কথা বলে, ব ব চ চ, সেটি হচ্ছে ব্যাবলিং। শিক্ষিকা শিক্ষার্থীদের কিছু নয়টয় এবং নয়ডয় অন্তক শব্দ যেমন ঘণ্ট, মুন্ড দিলেন এবং সেগুলিকে ঠিকমতো উচ্চারণ করতে বলেন। এই শব্দ জোড়গুলিকে কি বলা হয়? তুলনাত্মক জোড়, কম্পারেটিভ পেয়ার্স, বিপরীত জোড়, অপোজিট পেয়ার্স, তুলনীয় জোড়, কম্পারেবল পেয়ার্স, বিষম জোড়, কন্ট্রাস্টিভ পেয়ার। এই যে নয়ডয়, এইগুলি কি এভাবে অন্য কোয়েশন দিতে পারে, যেখানে লয় বয়, কয় কয় বা এই ধরনের এই যে নয়ডয়, এখানে কোয়েশনটি চেঞ্জ করতে পারে। সেই যে জোড়া থাকে, শব্দ জোড়া, গণ্ড, মুন্ড, লণ্ড, বণ্ড, এইভাবে, সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে কন্ট্রাস্টিভ পেয়ার। এটি মনে রাখবেন, অন্যান্যভাবে কোয়েশন দিতে পারে। গৌরব রাস্কিন বন্ডের গল্প পড়তে ভালোবাসে, মানে সে আনন্দ পায় এবং সময় পেলেই তার লেখা গল্প পড়ে। এই পড়া বা পঠনটিকে কি বলা হবে? উপর উপর পড়া বা চোখ বুলানো, স্কিমিং। খুঁটিয়ে খুঁটিয়ে পড়া বা অন্যতন্য পাঠ, স্ক্যানিং। ব্যাপক পাঠ, এক্সটেন্সিভ রিডিং। নিবিড় পাঠ, ইন্টেন্সিভ রিডিং। যখন সে গভীরভাবে মন দিয়ে ভালোভাবে একদম খুঁটিয়ে খুঁটিয়ে এক একটি জিনিস সে পড়বে, পরীক্ষার জন্য পড়বে, ভালোভাবে পড়বে, তখন সে কী করবে? ইন্টেন্সিভ রিডিং করবে। কিন্তু সে আনন্দের জন্য পড়ছে, ভালোবাসে, জয়, হ্যাপিনেস, এই ধরনের যদি কোয়েশন থাকে সেটি কি হয়? এক্সটেন্সিভ রিডিং। আর স্ক্যানিং হচ্ছে যখন প্যাসেজ সলভ করবেন। প্যাসেজ সলভ করার পর আপনি একটি, যেমন কোয়েশনটির আনসার খোঁজাচ্ছেন প্যাসেজের আনসার
প্যাসেজটি পড়ার পর যখন আপনি আনসারটি পেয়ে যাবেন তখন থেমে যাবেন। তখন সেখানে কি করবেন, আপনি স্ক্যানিং করবেন। স্কিমিং হচ্ছে জাস্ট একটা জিস্ট জিস্ট বা জেনারেল আইডিয়া, জেনারেল ওভারভিউ লওয়ার জন্য যখন পড়বেন তখন আপনি স্কিমিং করবেন। আর আনন্দের জন্য, জয়, হ্যাপিনেস, প্লেজার, তার জন্য এক্সটেন্সিভ রিডিং। ইন্টেন্সিভ রিডিং, ডিটেইল রিডিং, যখন আপনি ডিটেইলভাবে পড়বেন তখন ইন্টেন্সিভ। নিচের কোনটি মিথস্ক্রিয়া তত্ত্ব প্রকল্প ইন্টারঅ্যাকশন হাইপোথেসিসকে সমর্থন করে না? ইন্টারঅ্যাকশন মানে অ্যাক্টিভ, কোন জায়গায় কোন কোয়েশনটিতে মধ্যে অ্যাক্টিভ থাকবে না। নির্বাচিত বিষয়ের উপর দলগত কর্মপ্রকল্প প্রজেক্ট ওয়ার্ক। শিক্ষার্থীদের আপোষ আলোচনার নিগোয়েশন সুযোগ প্রদান। দলগত কাজ, জুড়ি বাঁধা কাজ, পেয়ার ওয়ার্ক এবং সমগ্র শ্রেণীকক্ষ কাজ, হোল ক্লাস ওয়ার্ক। শিক্ষক প্রদত্ত ভাষণ এবং শ্রুতি লিখন কর্ম। এই যে গ্রুপ ওয়ার্ক, গ্রুপ প্রজেক্ট ওয়ার্ক, আপোষ আলোচনার সুযোগ প্রদান, পেয়ার ওয়ার্ক, সেখানে অ্যাক্টিভভাবে ক্লাস চলছে। কিন্তু যখন লেকচার, এখানে লেকচার মেথড হয়ে যাচ্ছে, টিচার কী করছেন, লেকচার দিচ্ছেন, সেই অপশনটি নেগেটিভ। করে না বলতে এখানে কি বলেছে যে নেগেটিভ অপশনটি খুঁজে বের করতে হবে। এই তিনটি অপশনে কি আছে, অ্যাক্টিভ পার্টিসিপেন্ট সব। কিন্তু শিক্ষক প্রদত্ত ভাষণ, লেকচার মেথড কখনো অ্যাক্টিভ হয় না। নিচের কোনটি শিক্ষার্থীদের পঠন দক্ষতার উন্নয়নের লক্ষ্য নয়? পড়ার সময় প্রতীয়মানতা, ইনফারেন্স তৈরি হওয়া, পূর্ব অভিজ্ঞতার সঙ্গে সংশ্লিষ্ট পাঠটিকে যুক্ত করতে পারা, ভাষা খণ্ডসমূহ এবং শব্দাবলীর অর্থ বুঝতে পারা, শিক্ষককে পড়ার সঙ্গে সঙ্গে পুনরাবৃত্ত সরব পাঠ করা। এই তিনটি অপশন পজিটিভ লাগছে। আপনি পড়ে কি পজিটিভ পাচ্ছেন না? পজিটিভ লাগছে না। যে ইনফারেন্স বার করছে, রিডিং করে পড়ার পর সে একটি ইনফারেন্স তৈরি করতে পারছে, তার যে প্রিভিয়াস নলেজ আছে সেটার সঙ্গে সে যুক্ত করতে পারছে, ভাষা খণ্ডসমূহ এবং শব্দাবলীর শব্দের যে অর্থ আছে সেটি বুঝতে পারছে। তিনটি পজিটিভ লাগছে। কিন্তু শিক্ষকের পড়ার সঙ্গে সঙ্গে পুনরাবৃত্ত সরব পাঠ করা, শিক্ষক পড়েছেন, পড়ার পর সে তার সঙ্গে সঙ্গে শিক্ষকের সঙ্গে সঙ্গে পুনরায় সরব পাঠ, মানে সে বড় করে আবার পড়ছে, সেটা কি পজিটিভ লাগছে? নেগেটিভ। নেগেটিভের আনসার নেগেটিভ। শিক্ষিকা আস্থা ষষ্ঠ শ্রেণীতে একক বাক্যের উদাহরণের মাধ্যমে ব্যাকরণের একটি বিষয় পরোক্ষ উক্তি শেখাচ্ছেন। তিনি শিক্ষার্থীদের প্রভূত অনুশীলন করালেন এবং তারপর কিছু প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করার কাজ দিলেন। শেখানোর এই পন্থাটিকে কী নামে পরিচিত? শিক্ষা বৈজ্ঞানিক ব্যাকরণ, পেডাগজিক্যাল গ্রামার, অধ্যয়ন নিবেশন প্রতিবিম্বন, স্টাডি এঙ্গেজ রিফ্লেক্ট, নিবিড় অনুশীলনের মাধ্যমে ব্যাকরণ, উপস্থাপন অনুশীলনী উৎপাদন, প্রেজেন্ট প্র্যাকটিস প্রডিউস। সেখানে তিনি কি করছেন, প্রেজেন্ট যে কাজ চলছে, প্রেজেন্ট বর্তমানে প্র্যাকটিস করাচ্ছেন, সেখানে কি হবে, প্রেজেন্ট প্র্যাকটিস প্রডিউস। একজন শিক্ষিকা বর্ষাকালীন প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ বিষয়ে পৌর সংস্থা প্রচারিত একটি পুস্তিকা দেখলেন। তিনি বিভিন্ন কর্মভার বা টাস্ক এর মাধ্যমে সেই পুস্তকটি পড়ুয়াদের পঠন এবং শব্দভাণ্ডারের শেখানোর জন্য ব্যবহার করলেন। এখানে সেই পুস্তকটি কী বলা হবে? প্রমাণ্য উপকরণ, অথেন্টিক ম্যাটেরিয়াল, উদ্ভাবিত উপকরণ, ভাষা শেখার জন্য কর্মভার, সংকেত, উদ্ঘাটন, ইনপুট বা প্রসম্ভার। যখন একটি অন্য কোনো উদ্দেশ্যের জন্য কোনো জিনিস বানানো হবে আর সেই জিনিসটি আপনার ক্লাসে এনে বা পড়ানোর জন্য ইউজ করা হবে, অন্য উদ্দেশ্যে বানানো হয়েছে কিন্তু পড়ার জন্য ব্যবহার করা হয়েছে, সেই ম্যাটেরিয়ালটি কী হবে? অথেন্টিক ম্যাটেরিয়াল। সপ্তম শ্রেণীর একজন শিক্ষিকা
তার পড়ুয়াদের কয়েকটি দলে বিভক্ত হয়ে এমন কয়েকটি থিম বিষয়বস্তু নির্বাচন করতে বলেন যেগুলির মাধ্যমে তারা তাদের শহর এবং শহরের চারপাশটাকে গভীরভাবে চিনে নেবার জন্য তথ্য সংগ্রহ করবে। দলের মধ্যে সেগুলি নিয়ে আলোচনা করবে এবং সেটি একটি প্রতিবেদন বা রিপোর্ট লিখবে। এই কর্তব্যটিকে কি বলা হবে? ঘরের কাজ, হোমওয়ার্ক। অর্পিত দায়িত্ব, অ্যাসাইনমেন্ট। কর্মপ্রকল্প, প্রজেক্ট ওয়ার্ক। সমাজবিজ্ঞান বিষয়ক অর্পিত কর্ম, টাস্ক। যখন এইভাবে একটি গ্রুপের মধ্যে কাজ দেবেন টিচার, গ্রুপের মধ্যে কাজ দেওয়ার পর তারা সেইটি ডিসকাস করবে, সেই শহর থেকে জানবে, বা যে কোনো গ্রুপে কাজ দেওয়ার পর তারা একটু ডিসকাস করবে। ডিসকাস করার পর তারা একটি প্রতিবেদন লিখবে বা রিপোর্ট লিখবে। যখন রিপোর্ট এসে যাবে তখন সেটা হয়ে যাবে প্রজেক্ট ওয়ার্ক, কর্মপ্রকল্প। এটি আগের ভিডিওর মধ্যেও আমি বলেছি, কারণ সেই কোয়েশন একদম রিপোর্টই আমি বলেছি। যখন রিপোর্ট আসবে তখন কি হবে? প্রজেক্ট ওয়ার্ক। নিচের কোনটি পোর্টফোলিও মূল্যায়ন বলা হবে? পোর্টফোলিও ইভ্যালুয়েশন কি? শিক্ষার্থীদের সামগ্রিক মূল্যায়নের উদ্দেশ্যে তাদের বিভিন্ন শিক্ষণ নমুনা সংগ্রহ এবং নথিভুক্ত করা। সারা শিক্ষাবর্ষ জুড়ে প্রতিটি শিক্ষার্থীর নথি সংগ্রহ করা। শিক্ষার্থীদের প্রারম্ভিক পরীক্ষা, টার্ম ইন এক্সামিনেশন নেওয়া এবং তাদের সামগ্রিক মূল্যায়নের কাজ তা ব্যবহার করা। সারা বছর ধরে আনুষ্ঠানিক অভিজ্ঞতার ফর্মাল টেস্ট মাধ্যমে মূল্যায়ন করা। শিক্ষার্থীদের যে সামগ্রিক মূল্যায়নের উদ্দেশ্যে তাদের বিভিন্ন শিক্ষণ, তাদের যে বিভিন্ন দিক আছে, যে ওই দিক দিয়ে সে কতটুকু ভালো, সেই দিক দিয়ে কতটুকু ভালো, তাদের যে ক্লাসের সম্পূর্ণ যে শিক্ষণ আছে সেই শিক্ষণ নমুনার একটি সংগ্রহ নথিভুক্ত করবেন একটি ফাইলের মধ্যে, সেটি হচ্ছে পোর্টফোলিও। সংকেত ভাষা, সাইন ল্যাঙ্গুয়েজ সম্পর্কিত কোন মন্তব্যটি সঠিক? সংকেত ভাষার ব্যাকরণ আছে, সংকেত ভাষার কোনো ব্যাকরণ নেই। সংকেত ভাষা হচ্ছে একটি নির্ধারিত ইঙ্গিত বা ভঙ্গিগুচ্ছ। সংকেত ভাষা সারা পৃথিবীতে একই। সংকেত ভাষা সারা পৃথিবীতে একই না, এক এক কান্ট্রিতে এক এক রকম হয়। সংকেত ভাষার ব্যাকরণ নেই, ব্যাকরণ আছে। প্রত্যেক ভাষার একটি ব্যাকরণ থাকে। মানে সাইন ল্যাঙ্গুয়েজ হ্যাজ এ গ্রামার। নীলিমা পেশা চিকিৎসক, মানে তিনি একজন চিকিৎসক। নীলিমা, তিনি কোভিড-19 প্রতিবেদক ভ্যাকসিনেশন মানব শরীরে কিভাবে কাজ করে সে বিষয়ে একটি নতুন বই কিনলেন। বইটিকে তিনি নিজের ডাক্তারি চর্চার জন্য শিক্ষার্থীদের শেখানোর জন্য পড়লেন। তাই তার এই পাঠটিকে কি বলা হবে? ব্যাপক পাঠ, এক্সটেন্সিভ রিডিং। তন্ন বা অনুপঙ্খিক পাঠ, স্ক্যানিং। ভাষা পাঠ, স্কিমিং। নিবিড় পাঠ, এক্সটেন্সিভ রিডিং। নিবিড় পাঠ, ইন্টেন্সিভ রিডিং। তিনি যে বইটি কিনলেন, কেনার পর তিনি মানব শরীরে কীভাবে সেই ভ্যাকসিনেশনটি কাজ করে তিনি কি আনন্দের জন্য পড়েছিলেন? এক্সটেন্সিভ রিডিং করেছিলেন। স্ক্যানিং, তিনি কি একটি প্যাসেজ যেভাবে সলভ করেন সেভাবে পড়েছিলেন, যে একটু একটু। ভাষা পাঠ, স্কিমিং, তিনি কি উপর সেই বইটি পড়েছিলেন, না তিনি একদম ডিটেইলভাবে পড়েছিলেন? সেখানে তিনি ইন্টেন্সিভ রিডিং করেছিলেন, তিনি একদম ডিটেইল নিবিড় পাঠ করেছিলেন, যে প্রত্যেকটি লাইন কভার করেছিলেন। তারপর ছাত্রদেরও পড়াচ্ছেন এবং তিনি ভ্যাকসিনেশনটি মানব শরীরে কীভাবে কাজ করে সেটিও বোঝার জন্য পড়েছিলেন। তিনি এটা এখানে অনেক খুঁটিয়ে পড়েছিলেন। কি করেছিলেন? তিনি ইন্টেন্সিভ রিডিং করেছিলেন। ভারতে ইংরেজি ভাষা স্বীকৃতি মর্যাদা কি? ভারতে যে ইংরেজি আছে, ইংলিশ আছে, সেটার স্বীকৃতি কি, কীভাবে মর্যাদা পায়? সরকারি ভাষা, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, সহযোগী সরকারি ভাষা, অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, শিক্ষা জগতে একাডেমিক ভাষা, উচ্চশিক্ষার ভাষা। ভারতে যে ইন্ডিয়ার মধ্যে যে ইংরেজি, সেটার স্থান কি? সেটার স্থান হচ্ছে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ।
এই কোয়েশনের মধ্যে আরেকটি কোয়েশন আছে, ইংলিশের স্ট্যাটাস কি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ না গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, সেটি কি? যদি অ্যাকর্ডিং টু এনসিএফ 2005, এনসিএফ 2005 এনসিএফ এর অবজারভেশন, যদি অবজারভেশন থাকে তখন হবে ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এজ এ অবজারভেশন, এনসিএফ এর অবজারভেশনের ক্ষেত্রে ইংলিশ হবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আর যদি এনসিএফ বা ইন মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি, যদি মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি হয় তাহলে হবে ইংলিশ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। অবজারভেশন, যদি এখানে আনসার কিতে দুইটি আছে, যদি অবজারভেশন দেখেন, অবজারভেশন হলে হবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আর যদি মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি দেখেন তখন হবে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। জাতীয় ভাষা নীতি 2020 সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? শিশুদের শিক্ষণীয় 3টি ভাষার মধ্যে অন্তত 2টি ভারতের দেশি ভাষা নেটিভ ল্যাঙ্গুয়েজ হবে। শিশুদের শিক্ষণীয় 3টি ভাষার মধ্যে একটি ভারতের ধ্রুপদী ভাষা হবে। শিশুদের শিক্ষণীয় 3টি ভাষার মধ্যে একটি বিদেশি ভাষা হবে। শিশুদের শিক্ষণীয় 3টি ভাষার মধ্যে একটি ভারতের দেশি ভাষা হবে। এনইপি 2020 অনুসারে কি হয়, শিশুদের শিক্ষণের 3টি ভাষার মধ্যে 3টি যে ভাষা আছে সেটার মধ্যে 2টি ভারতের দেশি ভাষা হবে এবং অন্যটি দেশি ভাষা হবে অত্যন্ত 2টি, মানে 2টি হবে দেশি ভাষা। এখন 3টি ভাষার মধ্যে আমাদের কি দরকার, যেমন আমাদের বাংলা, আমাদের প্রথম ল্যাঙ্গুয়েজ কি বাংলা, ল্যাঙ্গুয়েজ 1। তারপরে ল্যাঙ্গুয়েজ কি দিতে পারেন, হিন্দি দিতে পারেন বা ইংলিশ দিতে পারেন। আর 3 নম্বরে যে কোনো একটি ভাষা দিতে পারেন, সেটি সবার প্রথমে মাদার টাং থাকবে। এই কোয়েশনের মধ্যে অন্যান্য কোয়েশন থাকে যে 3টি ভাষা কি, কিন্তু সবার প্রথমে মাতৃভাষার থেকে শুরু হবে, তারপর অন্য ল্যাঙ্গুয়েজ অ্যাড করবে। পঠন ক্ষেত্রে বাগার্ত সূত্র বা সিমেন্টিক কিউ কি? সিমেন্টিক কিউটা কি? হোয়েন অল দি ওয়ার্ডস দ্যাট হ্যাভ সাম মিনিং, যখন শব্দগুলি মিনিং দিবে, একটি অর্থ তৈরি করতে পারবে, সেটি হবে সিমেন্টিক কিউ। কোনো শব্দের অর্থ শব্দ উচ্চারণের জন্য অনুস্মারক প্রম্পট, ব্যাকরণিক উপাদানগুলিকে বোঝার জন্য অনুস্মারক প্রম্পট, অর্থ নির্মাণ প্রক্রিয়া মিনিং মেকিং প্রসেস সহযোগিতা করে যে অনুস্মারক। সিমেন্টিক কিউ মানে মিনিং, যখন কোনো একটি অর্থ নির্মাণ করতে পারবে। হোয়েন অল দি ওয়ার্ডস দ্যাট হ্যাভ সাম মিনিং, সেটি হবে কি সিমেন্টিক কিউ। সব শিশুর স্কুল শিক্ষা তাদের মাতৃভাষা দিয়ে শুরু হয় এবং তারপর অত্যন্ত আরও 2টি ভাষা সংযোজনের দিকে এগোয়। এটিকে কি বলা হয়? ত্রিভাষা সূত্র, মাতৃভাষা ভিত্তিক বহুভাষিকতা, একটি প্রকৌশল স্ট্র্যাটেজি হিসেবে বহুভাষিকতা, শিক্ষা নীতিভুক্ত ভাষা, ল্যাঙ্গুয়েজ ইন এডুকেশন পলিসি। সেটি কি মাতৃভাষা ভিত্তিক বহুভাষিকতা, মাদার টাং বেসড মাল্টিলিঙ্গুয়ালিজম। সবার প্রথমে মাতৃভাষা, তারপর অন্য ভাষা সে অ্যাড করে, অন্য 2টি ভাষা, সেটি কি হবে মাদার টাং বেসড মাল্টিলিঙ্গুয়ালিজম। নিপুণ হচ্ছে, নিপুণের ফুল ফর্ম আগের ভিডিওতে আমি দিয়েছি। 2025-এর মধ্যে বুনিয়াদী সাক্ষরতা এবং সংখ্যা জ্ঞান নিউমারেসি এর লক্ষ্য হাসিল করার জন্য ভারত সরকারের একটি অগ্রগণ্য প্রকল্প। 2024-এর মধ্যে মাধ্যমিক শিক্ষাকে সর্বজনীন করার জাতীয় প্রকল্প, জাতীয় সাক্ষরতা অভিযান, জাতীয় শিক্ষা প্রকৌশল, ন্যাশনাল এডুকেশন স্ট্র্যাটেজি। নিপুণ হচ্ছে 2025-এর মধ্যে, তার টার্গেট হচ্ছে 2025-এর মধ্যে বুনিয়াদী সাক্ষরতা এবং সংখ্যা জ্ঞান নিউমারেসি এর লক্ষ্য হাসিল করার জন্য ভারত সরকারের একটি অনুগ্রহ প্রকল্প।
ভালোভাবে শিখতে, লিখতে পারা, আয়ত্তে আনতে একজন শিক্ষার্থী বিভিন্ন পর্যায় অতিক্রম করেন। এটাকে কি বলে? লিখনের উৎপাদন পন্থা, লিখনের প্রক্রিয়া পদ্ধতি, প্রবেশক ইমার্জেন্ট লিখন প্রকৌশল, স্ট্র্যাটেজিস, সমগ্র ভাষা পদ্ধতি, হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ। লিখনের যে প্রক্রিয়া আছে সেটিকে বলা হয় প্রসেস। প্রথমে কি করবেন? আইডিয়া লাগাবেন। আইডিয়া লাগানোর পর আপনি ড্রাফট তৈরি করবেন, তারপরে আবার আরেকটি ড্রাফট, তারপরে লাস্ট একদম শেষ ধাপটি হবে সবার প্রথম যে স্টেপ আছে সেটি হচ্ছে ব্রেইনস্টর্মিং। আর একদম লাস্টে কি করবেন? পাবলিশ করবেন। তাই এটি কি একটি প্রসেস চলছে, যে স্টেপ 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 চলছে সেটি একটি প্রসেস। এই লিখনের যে স্টেপ সেটি আগের ভিডিওতে বলছি, সেটি আপনি আগের ভিডিওটি দেখবেন। আর কিন্তু আপনি ম্যারাথনটি দেখতে ভুলবেন না, কারণ ম্যারাথনে যে সহজ কোয়েশন সেখানে কনসেপ্ট শিখতে পারবেন। যদিও আমার বোঝানো সঠিক না হয় তাহলে আপনি কি করবেন? ভিডিওটি স্টপ করবেন, আমার সাউন্ডটি স্টপ করবেন। যদি ভালো লাগে না, হতে পারে কারোর তো নাও লাগতে পারে, তাই আপনি কি করবেন? ভিডিওটির সাউন্ড কম করে ফেলবেন, কম করে আপনি শুধু মনে মনে আপনি পড়বেন। আপনার অনেক লাভ হবে যদি এই যে 5 ঘন্টার যে ম্যারাথন আছে সেই ক্লাসটি দেখতে পারেন। কবিতা শিক্ষণের প্রধান লক্ষ্য হলো সাহিত্যিক ভাষার আনন্দ উপভোগ এবং কদর অ্যাপ্রিসিয়েট করতে পারা, ভাষা এবং কাব্য ভাষা শিখন, কবিতায় ব্যবহৃত ভাষার ব্যাকরণগত দিকগুলি শেখা, সংশ্লিষ্ট কবির ভাবনা অনুধাবন করতে পারা। কবিতা পড়ানোর উদ্দেশ্য কী থাকে? উদ্দেশ্য থাকে যে এনজয়মেন্ট বা অ্যাপ্রিসিয়েশন, আনন্দ, জয়, হ্যাপিনেস এর জন্য কবিতা পাঠ করানো হয়। তার লক্ষ্যই এটি সাহিত্যিক ভাষার আনন্দ উপভোগ এবং কদর অ্যাপ্রিসিয়েট করতে পারা। এই কোয়েশনটি অনেকবার এসেছে। ব্যাকরণ শিক্ষণে অর্থ মিনিং থেকে রূপ বা সংগঠনের ফর্ম দিকে যাত্রা হচ্ছে মিনিং টু ফর্ম। প্রণালীগত জ্ঞান, প্রসিজুয়াল নলেজ, প্রকাশাত্মক জ্ঞান, ডিক্লারেটিভ নলেজ, প্রক্রিয়াভিত্তিক প্রসেস অ্যাপ্রোচ, উৎপাদন প্রোডাক্ট পদ্ধতি। মিনিং টু ফর্ম হচ্ছে প্রসিজুয়াল নলেজ। এই প্রসিজুয়াল নলেজ, ডিক্লারেটিভ নলেজ এটিও আগের ভিডিওতে বলা হয়েছে। একজন শিক্ষিকা কখনো কখনো শিক্ষার্থীদের ভীতিভ্রান্তি এরর্স গুলি সংগ্রহ করেন এবং সেই ভুলগুলি কারা করেছে তা না জানিয়ে সংগৃহীত ভ্রান্তিগুলি নিয়ে ক্লাসে আলোচনা করেন। এখানে সেই শিক্ষিকা কি করেছেন? শিক্ষার্থীদের ভাষা ব্যবহারের সম্পর্কে ফিডব্যাক বা কৃতফল জানাচ্ছেন, শিক্ষার্থীদের দোষ ধরেছেন, আলোচনার মাধ্যমে ভাষা শেখাচ্ছেন, সংশোধনমূলক শিক্ষণ কার্য রিমিডিয়াল টিচিং সম্পন্ন করেছেন। রিমিডিয়াল টিচিং তখন হবে যখন আপনি ডায়াগনোস করবেন যে এই জায়গায় ভুল হয়েছে, তখন আপনি আবার রিমিডিয়াল টিচিং করাবেন, মানে আবার ক্লাস করাবেন, তখন হবে রিমিডিয়াল টিচিং। আর এখানে কি করছেন? টিচার ফিডব্যাক দিচ্ছেন, তাদের কি হয়েছে না হয়েছে সেটার জন্য তিনি ফিডব্যাক দিচ্ছেন, যে এখানে তোমার ভুল সেইটি তিনি তাদেরকে জানাচ্ছেন। সেই জানিয়ে তিনি কি করছেন? ফিডব্যাক দিচ্ছেন। যদি আমার এই ভিডিওগুলিতে কোনো ভুল থাকে তখন আপনি আমার কমেন্টের মধ্যে জানাবেন যে দাদা এইখানে ভুল আছে, আপনি একটু চেষ্টা করেন যে একটু ভালোভাবে করার জন্য। তখন সেটা আমার জন্য কী হবে? ফিডব্যাক হবে। আমি জানতে পারবো যে না, এখানে আমার ভুল হয়েছে। কারণ আমি এই যে ক্লাসগুলো দিচ্ছি একদম মানে আমার ফার্স্ট টাইম, তখন আমার কিছু না কিছু অনেক ভুল হবে। তখন ভুলগুলি আমি নিজে বুঝতে পারবো না, আপনি বুঝতে পারবেন যে আমার কোথায় ভুল হয়েছে। তখন আপনি আমাকে কি করবেন? মন্তব্য জানাতে পারবেন। তখন সেটা কি হবে? ফিডব্যাক হবে। আর সত্যি বলছি যে আপনি আমাকে ফিডব্যাক দিবেন যে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, যে দাদা আপনি এখানে একটু চেষ্টা করেন যে আরও ভালোভাবে করতে পারেন, এইভাবে আপনি কিছু ফিডব্যাক দিবেন। আর আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন, কারণ সবাই জানে না যে বাংলার ক্লাস এই চ্যানেলে দেওয়া হচ্ছে। তাই আমার অনুরোধ, আপনি আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন।
একজন শিক্ষিকা তার ছাত্রদের সংশ্লিষ্ট শহর বা গ্রামটিতে ঘোরাফেরা করে সেখানকার স্মারকস্তম্ভ এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলির তথ্য সংগ্রহ করতে বলেন যাতে তারা সেই অঞ্চলের আগত পর্যটকদের জন্য একটি পোস্টার ডিজাইন করতে পারে। প্রদত্ত কার্যক্রমটিকে কি বলা হয়? প্রজেক্ট টাস্ক, প্রজেক্ট ওয়ার্ক, অ্যাসাইনমেন্ট, গ্রুপ ওয়ার্ক। এখানে হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক। তিনি কি করছেন? পোস্টারের ডিজাইন তৈরি করছেন, একটি প্রজেক্ট দিয়েছেন, সেই প্রজেক্টটি তারা সম্পূর্ণ করবে, সেটা হবে প্রজেক্ট ওয়ার্ক। ভাষার অধ্যয়ন, স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ কি হিসেবে পরিচিত? এটি বারবার কোয়েশন রিপিট করেছে। আপনি যদি বিশ্বাস না করেন তাহলে ম্যারাথন ক্লাসটি দেখবেন, যে আমি সত্যি বলছি যে যেই কোয়েশনগুলি রিপিট করছে, ম্যারাথন ক্লাসটি দেখবেন, তারপরে যে এই কোয়েশনগুলি দিচ্ছি, আপনি এই কোয়েশনগুলির প্রিভিয়াস ভিডিওগুলি আপনি দেখতে পারেন, দেখার পর বলতে পারেন না সত্যি এই কোয়েশনগুলি রিপিটেড আছে। ভাষাভিত্তিক ভাষা, ল্যাঙ্গুয়েজ পেডাগজি, ভাষাবিজ্ঞান, লিঙ্গুইস্টিক্স, ভাষার ব্যাকরণ, শিখন পরিপ্রেক্ষিত ভাষা, ল্যাঙ্গুয়েজ ইন লার্নিং কনটেক্সট। স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ লিঙ্গুইস্টিক নামে জানা যায়। ভাষাবিজ্ঞান, ভাষার অধ্যয়ন ভাষাবিজ্ঞান নামে পরিচিত। স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ লিঙ্গুইস্টিক্স। শিখন ফল, লার্নিং আউটকাম এর লক্ষ্য, দক্ষতা ভিত্তিক ভাষা শিখনের বিকাশ, সক্ষমতা ভিত্তিক কম্পিটেন্সি বেসড শিখনের বিকাশ, বিষয়বস্তু কন্টেন্ট শিখনে দখলদারি মাস্টারি, ভাষার অনুপর্বিক ব্যাকরণগত জ্ঞান অনুধাবন। সেটি কী হবে? যখন লার্নিং আউটকাম হবে, লার্নিং আউটকাম হবে কম্পিটেন্সি বেসড, সক্ষমতার ভিত্তিক। ক্লাস 6-এর ছাত্র রহিম তার পাঠগুলির অর্থ বোঝার জন্য তার পূর্ব জ্ঞান প্রয়োগ করে সেই পঠনের কোন আদর্শটি ব্যবহার করেছে? টপ ডাউন মডেল বা ঊর্ধ্ব অধ, সাধারণ থেকে বিশেষ আদর্শ। বটম টপ মডেল বা সর্বনিম্ন ঊর্ধ্ব, বিশেষ থেকে সাধারণ আদর্শ। প্রসেস মডেল বা প্রক্রিয়া আদর্শ, প্রকুট মডেল বা উৎপাদন আদর্শ। একটি হচ্ছে টপ ডাউন, একটি হচ্ছে বটম আপ। এই টপ ডাউন বটম আপ আমি আগের যে ম্যারাথন ক্লাস আছে সেখানে বলেছি। তিনি কি ছাত্রটি কি করেছে? তার পূর্বের যে জ্ঞান সেটাকে তার প্রয়োগ করেছে, প্রয়োগ বোঝার জন্য পূর্বের জ্ঞান আগের জ্ঞান সে ইউজ করেছে, সেটা হচ্ছে সাধারণ থেকে বিশেষের দিকে যাচ্ছে, টপ ডাউন অ্যাপ্রোচ। টপ ডাউন ভালো, বটম আপ থেকে টপ ডাউন ভালো। প্রমাণ্য পাঠ বা অথেন্টিক টেক্সট বলতে কি বোঝায়? ওই যে অথেন্টিক মেটেরিয়াল। অথেন্টিক মেটেরিয়াল কি? অন্য কোনো উদ্দেশ্যে রচিত হলেও যে পাঠ ভাষা শিক্ষণে ব্যবহৃত হয়, যে পাঠ পাঠ্যপুস্তক রচয়িতার সচেতনভাবে ভাষা শিক্ষণে ব্যবহৃত হওয়ার জন্য লেখেন। ভাষা শিক্ষণের জন্য পাঠ, ভাষা শিক্ষণের শিক্ষিকাদের জন্য কৃত্রিমভাবে নির্মিত পাঠ বা টেক্সট। অথেন্টিক টেক্সট কি? অথেন্টিক অন্য কোনো উদ্দেশ্যে রচিত হয়েছে, অন্য কোনো উদ্দেশ্যে রচিত হয়েছে যে পাঠ ভাষা শিক্ষণে ব্যবহৃত হয়, অন্য উদ্দেশ্যে রচিত হয়েছে কিন্তু ভাষা শিক্ষার জন্য ব্যবহার করা হচ্ছে, সেটি হচ্ছে অথেন্টিক টেক্সট, বা এখানে অথেন্টিক মেটেরিয়ালও বলতে পারে। তাহলে 15টি 30টি কোয়েশ্চেন শেষ হলো। আপনারা অন্যান্যদেরকে শেয়ার করবেন যে বাংলার ক্লাসগুলি, অনেক স্টুডেন্ট খোঁজাখুঁজি করে বাংলার ক্লাস, কিন্তু একটি বাংলার ক্লাস পায় কিন্তু সিরিয়াল অনুযায়ী পায় না, যে এই ভিডিওটি দেখার পর সে এই ভিডিও দেখবে বা কোথায় থেকে শুরু করবে। তাই আমি বলছি আপনি সবার প্রথমে ম্যারাথন ক্লাসটি দেখবেন। এই যে আমি তারপরে যে ভিডিওগুলি দিয়েছি, ভিডিওগুলি পরে যে কোনো একটি করে দেখতে পারেন, কিন্তু সবার প্রথমে ম্যারাথনটি দেখবেন। ম্যারাথনে একদম সিরিয়াল ওয়াইজ আছে, 2012 থেকে 2019 পর্যন্ত একদম সিরিয়াল অনুযায়ী সব কোয়েশন আছে। সেখানে আছে 419টি কোয়েশন। তারপরে আমি একটি ভিডিও দিয়েছি, আরও 2টি 3টি দিয়েছি, এই ভিডিওটি হচ্ছে 4 নম্বর। তাই আপনি সেই 3টি ভিডিও দেখবেন। ভিডিও দেখার পর
এটি ভিডিও দেখবেন, তারপরে আমি আরও ভিডিও দেব। সেই ভিডিওগুলি আপনি রেগুলার দেখবেন। আর আপনি যদি ভালো লাগে, আমি বলছি না যে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে বা আমি বোঝানোর যে চেষ্টা করেছি আমার থেকে যা কিছু, কারণ বাংলার এভাবে ক্লাস পাওয়া যায় না, সত্যি বলছি আমি। তাই যদি একটুকু ভালো লাগে থাকে তাহলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো লাগে না তাহলে সাবস্ক্রাইবও করবেন না, ভিডিওটি ডিসলাইক করবেন। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে যাবেন। আর আপনার মতামতটি কি জানাবেন কমেন্টের মধ্যে।